হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথাস ডায়েরি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে নিয়ে চলে এসেছি ভাইফোঁটা স্পেশাল একটি নতুন দুর্দান্ত রেসিপি, যার নাম পটেটো বেস মিনি কর্ন পিৎজা। এই রেসিপিটা আমার ভাইয়ের তো খুবই পছন্দ, তাই ভাবলাম আমি এটা তৈরি করি এবং সেটা আপনাদের সকলের সাথে শেয়ার করি। তো চলুন দেখে নিই কিভাবে এই রেসিপিটা তৈরি করে নিচ্ছি। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। চটপট তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। আমার হাতে সময় বেশি ছিল বলে আমি ছোট ছোট মিনি পিৎজা তৈরি করেছি। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে বড়ভাবে এই পিৎজা তৈরি করতে পারেন, সেম স্টেপ ফলো করে। তো চলুন দেখি। সবার প্রথমে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব হালকা নুন দিয়ে। 8 থেকে 9 মিনিটের মধ্যে আলুগুলো সম্পূর্ণ বয়েল হয়ে গেছে। তারপর সেটা ঠান্ডা করে আলুর ছাল ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। এখানে গ্রেট করার একটাই কারণ, যাতে আলুর মধ্যে কোনো লাম্পস না থাকে। আপনারা চাইলে আলুকে হাতের সাহায্যে চটকেও নিতে পারেন। এবার গ্রেটেড আলুর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ধনেপাতা কুচি। এবার দেব আমি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দেব 1 চা চামচ রোস্টেড মাসালা গুঁড়ো। এবার দিয়ে দেব 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। বাইন্ডিং এর জন্য ব্যবহার করছি 2 চা চামচ ময়দা। আলুর যে মিক্সচারটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে একটা ছোট লেচি মতন কেটে নিচ্ছি। সেটাকে হালকা হাতে খুব ভালোভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। মোটামুটি একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এবার এটাকে মাঝ বরাবর প্রেস করে একটা ফ্ল্যাট শেপ দিয়ে নেব। যেহেতু আমি এখানে আলু ব্যবহার করছি তাই জন্য দেখতেই পাচ্ছেন হাতে লেগে যাচ্ছে। যাতে লেগে না যায় তাই জন্য ওপর থেকে হালকা করে আমি রিফাইন্ড অয়েল দিয়ে নিচ্ছি। সেম ভাবে অপোজিট পিঠেও আমি হালকাভাবে রিফাইন্ড অয়েল দিয়ে নেব। এবার আমি এটাকে হালকা হাতে প্রেস করে করে একটা সুন্দর ছোট প্যাটির আকারে শেপ দিয়ে নিচ্ছি। শেপ দেওয়া হয়ে গেছে। এবার প্যাটিগুলোতে এক্সট্রা ক্রিস্পিনেসের জন্য আমি এখানে অ্যাড করছি সিমুই। হালকা হাতে প্রেস করে সিমুইগুলো খুব ভালোভাবে সেট করে নেব। সেম ভাবে উল্টো পিঠেও সিমুই দিয়ে হালকা হাতে প্রেস করে নেব। সেম প্রসেসে বাকিগুলোও বানিয়ে নেব। এবার আমি পিৎজার ওপরে যে টপিংসটা হয় সেটা তৈরি করে নেব। সবার প্রথমে একটা ফ্রাই প্যানে অ্যাড করেছি আমি 2 চা চামচ রিফাইন্ড অয়েল। 1 চা চামচ কুচি করে কেটে নেওয়া রসুন এবং একটা মিডিয়াম সাইজের কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ আমি অ্যাড করলাম। গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর বয়েলড কর্ন আমি এখানে অ্যাড করলাম। বয়েলড কর্ন অ্যাভেলেবেল না থাকলে নর্মাল কর্নই প্রেসার কুকারে 1 থেকে 2 সিটি মেরে নিতে পারেন। একটা মিডিয়াম সাইজের টমেটো এবং ক্যাপসিকাম কুচি করে কেটে এখানে আমি অ্যাড করেছি।
ভেজিটেবলসগুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর একে একে গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে অ্যাড করব 1 চা চামচ নুন এবং 1 চা চামচ রোস্টেড মাসালা। দুটো কুচি করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিক্সড করে কষিয়ে নেব। এবার দেবো আমি 1 চা চামচ চিনি। চিনির সাথেও নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নেব। এবার অ্যাড করব চিজ। চিজটা আপনারা আপনাদের টেস্ট মতন অ্যাড করতে পারেন। চিজ এবং কর্নকে খুব ভালো করে মিক্সড করে নেব। আমি এখানে ইউজ করেছি প্রসেস চিজ। গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি, যতক্ষণ না চিজটা গলছে ততক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। কর্ন টপিংসটা আমার রেডি হয়ে গেছে। এটাকে সাইডে সরিয়ে আমি পিৎজা বেসটা তৈরি করে নেব। একটা ফ্রাই প্যানে আমি 1 চা চামচের মতন রিফাইন তেল অ্যাড করলাম। তাওয়াটাকে আমি মিডিয়াম হিট করে নিয়েছি। এবার বানিয়ে নেওয়া প্যাটিগুলো একে একে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে হালকা হালকা করে প্রেস করে বোথ সাইড খুব ভালো করে ভেজে নেব। এবার এটাকে আমি উল্টে নিচ্ছি, কিন্তু উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে, যেহেতু আলু দেওয়া তাই জন্য এর যে বেসটা সেটা খুবই নরম। উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তৈরি করে নেওয়া যে কর্নের টপিংসটা সেটা অ্যাড করছি। এবার একটা উপর দিয়ে স্লাইস চিজ অ্যাড করছি, করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো পার্সোনালি আমার ভাইয়ের পিৎজা খুবই পছন্দ, কিন্তু পিৎজা একটি জাঙ্ক ফুড এবং আনহেলদি ফুডের মধ্যে পড়ে যায়। তো আমি ভাবলাম সেটাই একটু হেলদি ওয়েতে তৈরি করি, যার বেসটা আমি তৈরি করে নিয়েছি পোট্যাটো দিয়ে। এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, বাচ্চাদেরকে রেগুলার টিফিনেও দিতে পারেন এবং আমার মতো স্ন্যাক্স হিসাবেও এটা ঘরে তৈরি করতে পারেন। আমার ভিডিও দেখে তৈরি করলে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।